এটি হচ্ছে দয়াল বাবা গণিশা নামক একটি মাজারের চিত্র। দেখুন কিভাবে প্রকাশ্যে দিবালোকে মাজারের মধ্যে সেজদারত রয়েছে। এখানকার নিয়ম হচ্ছে সোজা লম্বাভাবে মাজারের ভিতরে ঢুকতে হবে এবং বের হতে হলে তাদেরকে অবশ্যই মাজারের যেন অসম্মানী না হয় সেই জন্য তারা এই মাজারকে পিছনে রেখে বের হয় না। তারা কিন্তু যেভাবে মাজারের প্রথম অবস্থায় সোজা ঢুকে পরবর্তীতে পিছন দিক দিকে আস্তে আস্তে বের হয়, শরীর যেন পিছনে না হয়। এমন প্রকাশ্যে দেখতে পাচ্ছেন দর্শক, প্রকাশ্যে কিন্তু মাজারে সেজদা করছে এবং মাজারের কাছে গিয়ে ক্রন্দনরত অবস্থায় তারা চাচ্ছে। এটা ইসলামের সম্পূর্ণ বিরোধী। এই প্রকাশ্যে দিবালোকে আল্লাহর সাথে শিরিক করা সবচেয়ে বড় ধরনের জুলুম। ইসলামের নামে তারা কিন্তু এই অপকর্ম করেই বেড়াচ্ছে, যেটা প্রকাশ্যে হারাম এবং আল্লাহর বিরোধিতা। আপনারা দেখতে পাচ্ছেন এরকম যেটা করছে সেটা কতটুকু যুক্তিসঙ্গত আপনারা আমাদেরকে অবশ্যই মতামত করে জানাতে পারেন এবং ইসলামে এটা কতটাও যুক্তিসঙ্গত আছে কিনা সেটা আমাদেরকে জানাতে পারেন। এই মাজারের নামে দেখতে পাচ্ছেন চারদিকে অসংখ্য বন্ড ফকিরের আস্তানা গড়ে উঠেছে এবং তারা দিনভর থেকে রাতভর, এই রাত হলেই কিন্তু শুরু হয়ে যায় তাদের আড্ডাবাজি। এখানে গাঁজা সহ বিভিন্ন নেশাদার দ্রব্য প্রকাশ্যে দিবালোকে প্রশাসনের সামনেই কিন্তু ভক্ষণ করছে এবং তারা পাহারা দিচ্ছে। আমি অনেক লোককে দেখি মাজারে গিয়ে কবরের সেজদা দিতে। এই কবরের সেজদা দেওয়া কি জায়েজ? প্রশ্নই আসে না। সেজদা তো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাহ তাআলা বলেছেন তোমরা রুকু করো এবং সেজদা করো। সেজদা তো আল্লাহ তাআলার জন্য। সুতরাং এই সেজদা যদি কেউ কবরে দিয়ে থাকে তাহলে সে আল্লাহ রাব্বুল আলামিনের হকটুকু নষ্ট করলো। তাই এই কাজ মোটেও জায়েজ না, বরং এই কাজ শিরকি কাজ। কেউ যদি করে থাকে তাহলে সে শিরকে লিপ্ত হলো, কারণ সেজদা হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার থল্লাকান্দি গ্রামে গণিশার মাজারে কিন্তু এই ঘটনা ঘটছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রকাশ্যেই কিন্তু তারা সেজদায় করছে মাজারে এবং মাজারের ভিতরেই নামাজ আদায় করছে। দেখুন দর্শক, তারা মুসলিম হয়ে কত বড় অপরাধ করছে। মাজার কেন্দ্রিক তারা গান বাজনায় লিপ্ত রয়েছে। আজানের ধ্বনি তাদের কানে যেন বাজেই না। আজানের শোনা মাত্র তারা দূরে পালিয়ে যায়। অনেক মানুষকে দেখেছি যারা বন্ড ফকির সেজেছে টাকা দিয়ে তাদের জীবনকে গ্রহণ করার জন্য। অনেকে এখানে এসে বৈরাগ্যবাদ গ্রহণ করেছেন, নিজেকে পাগল বলে স্বীকৃতি লাভ করে বিভিন্ন তালবাহানায় সংসার, পরিবার, সমাজ সব কিছু ছেড়ে জীবন আলিঙ্গন করেছেন। এরকম অসংখ্য বন্ড পাগলের আস্তানা এই মাজারগুলিতে দেখা যায়। তারা প্রকাশ্যে দিবালোকে আল্লাহর সাথে শিরক করে। ইসলামের সামান্য ন্যূনতম জ্ঞান পর্যন্ত তাদের নেই। এরকম বন্ড প্রতারকের আস্তানা কিন্তু বেড়েই চলে। বিশেষ করে এরকম আস্তানায় বছর বছর অনুষ্ঠান হয় এবং গরু ছাগল যেন তারা তাদের অনুসারীদেরকে দিতে পারে। অনেকে এখানে মানত করে গরু ছাগল দিয়ে যায়। এসব টাকা দিয়েই কিন্তু তারা চলছে, তাদের আয় রোজগার হচ্ছে। অসংখ্য পরিবার এখানে পর্দার কোনো বালাই নেই, নারী পুরুষ একাকার হয়ে এখানে উপস্থিত থাকে। একজনে গান গায়, অন্যজনরা চারদিকে নাচতে থাকে। এটা যেন আইয়ামে জাহিলিয়াতের অবস্থা। একজন সাধারণ বিবেকবান মানুষ কখনোই এরকম এই মাজার কেন্দ্রিক হবে না, যে মাজারে ইসলামকে অপব্যবহার করছে। একটি হিন্দু খ্রিস্টানদের চাইতেও বেশি মুসলমানরাই কিন্তু নামধারী মুসলমানরা নামে মাত্র তারা এই মাজার সংশ্লিষ্ট জীবন যাপন করে বারংবার আল্লাহর সাথে শিরিক করছে। মুসলমানরা কিন্তু হিন্দুদের চাইতেও বেশি ইসলামকে বিনষ্ট করছে। তারা দেখতে পাচ্ছেন প্রকাশ্যে
দিবালোকে নর্তকী এনে তারা এই নাচাচ্ছে এবং দেখেন ইসলামী লেবাস পাল্টে বিভিন্ন ভালো মানুষগুলো কিন্তু ফকির সেজে রয়েছে। তারা একটাই কারণ, সেটা হচ্ছে তারা বৈরাগ্যবাদ, পরিবার পরিজন সন্তান সন্ততি ছেড়ে এই মাজারে বছরের পর বছর যুগের পর যুগ কিন্তু তারা কাটিয়ে দিচ্ছে। এই যেন দেখার কেউ নেই, প্রশাসনের কাছ থেকে অনুমতি নিয়ে তারা এটা করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সঠিক বুঝ দান করুক। দেখতে পাচ্ছেন দর্শক, এখানে পর্দার কোনো বালাই নেই, একেবারে খোলামেলা পরিবেশ, সবাই যেন শুয়ে রয়েছে। রাত্রিকালীন রাত হলেই কিন্তু এখানের পরিবেশটা আরও খারাপ হয়ে যায়। বিভিন্ন গানের আসর, জুয়ার আসর, মাদকের আসরের যেন একটি ভিড় জমা হয়ে যায়। এমন চারদিকে মেলা নামে বিভিন্ন জুয়ার তদারকি করা হচ্ছে। বিভিন্ন হোস্টেল রেস্তোরাঁয় তাদের এই যে অপকর্ম, সেই অপকর্মই কিন্তু বেশি উঠছে। এখানে ন্যূনতম কোনো ইসলামী জ্ঞানের বালাই নেই, শিক্ষা সংস্কৃতি, একেবারে আইয়ামে জাহিলিয়াতের পরিবেশ, যেখানে ইসলামের নামে মূর্তি পূজার মতো অপরাধ করে যাচ্ছে। এটা দেখা মাত্রই একজন মুসলমানের হৃদয় প্রকম্পিত হবে এবং এর বিরোধিতা করবে, যেটা সম্পূর্ণভাবে ইসলামে হারাম। এই হারাম কাজে জর্জরিত হয়ে অসংখ্য পরিবার, সমাজ, জীবন নষ্ট হয়ে যাচ্ছে। অসংখ্য মানুষ ঘরছাড়া হয়ে গেছে। অসংখ্য অবুঝ মানুষ যারা ইসলামের জ্ঞান নেই, তাদেরকে মাথা পাগল করে, তাদের জ্ঞানকে সীমিত করে, তাদের মস্তিষ্কের মধ্যে আল্লাহ ব্যতিরেকে কোনো মাজারে গিয়ে চাইতে হবে এরকম দৃষ্টিভঙ্গি তাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। সেই কারণেই কিন্তু এই অপকর্ম থাকা সত্ত্বেও এখানে মানুষের উপস্থিতি কিন্তু বেরিয়ে চলে যায়। আলগাভাবে দেখতে পাচ্ছেন নাচ গান, যেটা সম্পূর্ণভাবে ইসলামে হারাম। এই মাজার কেন্দ্রিক নাচ গানকে প্রকাশ্যভাবে হারাম নয়, বরং তারা নিজ উৎসব উদ্দীপনা নিয়ে এসব অনুষ্ঠান করছে। তাদের কাছে ইসলামটাকে একেবারে খেলা মনে হয়। ইসলামে যেটা সম্পূর্ণভাবে হারাম, তারা এটা সম্পূর্ণভাবে স্বাভাবিক জীবনযাপনের মতো করছে। এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ যারা দিন ধর্মকে বুঝেও মাথায় টুপি রয়েছে, মুখে দাড়ি রয়েছে, স্বাভাবিক জীবনযাপন করে, তারাও কিন্তু এইসব ধর্মকে বিক্রি করে চলছে। ইসলাম ধর্মে এটা সম্পূর্ণই হারাম। এই বৈরাগ্যবাদী জীবন দেখাতে পাচ্ছেন মানুষ কত রকম দুর্বিপাকে, কত রকম হতাশায় জীবনযাপন করে দেখতে পাচ্ছেন, যেটা দেখলে আপনার হৃদয় নিংড়ানো হয়ে যাবে। মানুষ কত বড় বেঈমান হতে পারে। যদি মানুষ বেঈমান না হয়, তাহলে এরকম জায়গায় নারী পুরুষ একাকার হয়ে এখানে সোয়াবের আশায় গেছে তারা বলে, কিন্তু এখানে সোয়াবের চাইতে সোয়াব তো হবেই না, বরং গুনার যে ভয়াবহতা, জাহান্নামে যাওয়ার জন্য এই এতটুকু অপকর্মই যথেষ্ট, যে আল্লাহকে স্মরণ না করি, আল্লাহর কোরআন সুন্নাহকে না মেনে শুধুমাত্র মাজারে গিয়ে পীরের কাছে মুরিদ হওয়া, পীরকে সেজদা করা, পীরকে সবচাইতে বড় মনে করা এবং পীরকে উসিলা করে তারা পার হয়ে যাবে এই কঠিন বিচারের মুহূর্তে, সেটা মনে করেই কিন্তু এখানে মানুষ জড়ো হচ্ছে। প্রত্যেকটা মানুষ দেখেছি তারা একেবারে নিম্ন শ্রেণীর মানুষ, যারা ইসলামিক জ্ঞান মাত্র সামান্যতম নেই, তারাই কিন্তু এসব অনুষ্ঠানে উপস্থিত হয়ে মুসলমানদের মধ্যে ভাগ ছড়াচ্ছে। আমাদের এই ভিডিওটা যারা দেখছেন, অবশ্যই আপনারা আপনাদের জায়গা থেকে প্রতিবাদ গড়ে তুলুন এবং মাজার কেন্দ্রিক যারা রয়েছে তাদেরকে ইসলাম কেন্দ্রিকভাবে চলে আসুন।